তো লেটস স্টার্ট। দেখো, আমরা যে কনসেপ্টটা দেখে এসেছি ওটাই আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, তো কি শিখেছিলাম ফার্স্টে? আমাদেরকে সি ইউজ করার জন্য আমরা ফার্স্টে হেডার ফাইলগুলো অ্যাড করবো, যেগুলো আমাদের রিকোয়ারমেন্ট। ওকে, তো সেগুলো অ্যাড করার জন্য আমরা কি করবো? ফার্স্টে আমরা সি বয়লার প্লেট করে লিখবো। আচ্ছা, এখানে আমি কিছু শর্ট ট্রিক্স অ্যান্ড ইউজ করবো। দেখো, আমরা এটা কিন্তু ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট পারপাসে শিখছি। ওকে, সো আমাদেরকে কিন্তু একটু অ্যাডভান্স থাকতে হবে। তো আমি অনেকগুলো এখানে ট্রিক্স অ্যান্ড অ্যাডভান্স কিছু কনসেপ্ট ইউজ করব, সেগুলোর সোর্স বা সেগুলো কিভাবে হচ্ছে সেগুলো যদি না বুঝতে পারো জিজ্ঞেস করবে, আর যেগুলো বলার সেগুলো আমি অবশ্যই বলে দেবো। ঠিক আছে, তো যেটা আমি করলাম এখানে, আমি কি করলাম, একটা বয়লার প্লেট কোড আমার সেট করা আছে, তো সেটা আমি দিলাম। তো অলরেডি আমার চলে আসে। ঠিক আছে, তো জাস্ট এক লাইনে কোডের জন্য আমার এতগুলো লাইন লেখা হয়ে গেল। তো এগুলো আমি অবশ্যই বলবো যখন মেন মডিউলে তোমরা জয়েন করবে। ঠিক আছে, তো জয়েন করে নিও অবশ্যই খুব শীঘ্রই, কারণ সিট আমাদের লিমিটেড। ওকে, কারণ ইজি টু লার্নিং জানো তোমরা প্রথম থেকেই যে বেটার কোয়ালিটি এডুকেশন দেয়। তো যার জন্য এটাতে তোমরা জয়েন করো অ্যাজ সুন অ্যাজ পসিবল। সো আমি কি করবো এবারে? আচ্ছা, সবার আগে একটা জিনিস তোমাদেরকে বলে দিই, কোডিং করবার আগে প্রথমেই কোশ্চেন পড়ে নিয়ে খাতা কলম নিয়ে বসে যেও না কোড করতে। এটা হচ্ছে সব থেকে ভুল একটা কনসেপ্ট। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ফার্স্ট অফ অল লজিকটা খাতার মধ্যে বিল্ড করতে হবে, যেভাবে লিঙ্ক আমরা এঁকেছিলাম। ঠিক আছে, সে লজিকটা বিল্ড করার জন্য, যেমন ধরো আমি যদি এখন করি এখানে, জাস্ট মিনিট, আমি ওপেন বোর্ডটা একটু খুলে নিই। হুম, হ্যাঁ। তো ফার্স্টে আমি কি করব? আমরা যদি দেখেছিলাম কি লিঙ্ক লিস্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে ফার্স্ট একটা স্টার্ট বলে একটা নোড ক্রিয়েট করতে হবে, যার মধ্যে কি হবে, ফার্স্ট নোডের অ্যাড্রেসটা স্টোর থাকবে, তাই নয় কি? তো এই জিনিসটা করতে গেলে আমাকে একটা স্টার্ট বলে আগে ভেরিয়েবল, তা সবার আগে আমাকে একটা স্ট্রাকচার ডিফাইন করতে হবে, তাই না? এই স্ট্রাকচার, তার মধ্যে একটা লিঙ্ক পার্ট, ডেটা পার্ট থাকবে, আর একটা লিঙ্ক পার্ট থাকবে। চলো সবার আগে সেটাই করে নিই। সো আমি করব কি না, টাইপ ডেপ। আচ্ছা, টাইপ ডেপটা কি জন্য ইউজ করছে বলে দিই। টাইপ ডেপটা হচ্ছে, আচ্ছা তার আগে আমি একটু লিখে নিই তারপর বলছি। স্ট্রাক্ট কন্ট্রোল জেড নোড। ওকে, আচ্ছা টাইপ ডেপ ছাড়ো, টাইপ ডেপ বাদ দাও, টাইপ ডেপ বাদ দিয়ে আমরা কোডটা লিখছি। ওকে, আচ্ছা এখানে কি কি পার্ট হবে? দুটো, একটা ইন্টিজার টাইপের আমি ডেটাগুলো স্টোর করতে চাইছি। আমি বলেছি, আবারও বলছি, তুমি ইন্টিজার টাইপই তোমাকে স্টোর করতে, তার কোনো গ্যারান্টি নেই, কারণ লিঙ্ক লিস্ট আমরা ইমপ্লিমেন্ট করব টু স্টোর দ্য ডেটা, সেখানে যে কোনো টাইপের ডেটা থাকতে পারে। এবং লিঙ্ক পার্টটা কি হবে না, দেখো আমি এখানে লিঙ্ক পার্টটা, সরি, স্ট্রাক্ট, ঠিক আছে, স্ট্রাক্ট স্টার পিটিআর, সরি পিটিআর লেখো না, লিঙ্ক। ওকে, এই দুটো টাইপের আমাদের ডেটা স্টোর থাকবে। এখানে একটু আমি ভুল লিখেছি বানানটা, এই জন্য এরর দিচ্ছে এসটিআর। হ্যাঁ, দিস ইজ দ্য বিউটি অফ ভিএস কোড। আমরা জানি এটা ভিএস কোডে কোনো যদি এরর থাকে, যে কোনো এডিটরে এই এররটা দেয়। ঠিক আছে, সো বেসিক্যালি আমরা কি করলাম, একটা স্ট্রাক টাইপের একটা নোড ক্রিয়েট করলাম। হুম, আমরা একটা স্ট্রাক টাইপের নোড ক্রিয়েট করলাম। এবার যেটা আমরা করব সেটা, আচ্ছা এখানে একটা আমাদের ছোট্ট ভুল হয়েছে, আমাদেরকে এখানে স্ট্রাক্ট নোড লিখতে হবে, তবেই এটা আমাদের ক্রিয়েশনটা হবে। ওকে, কেন নোডটা লিখতে হলো? কারণ আমাকে এই স্ট্রাকচারের যে নামটা সেটা, তো আমাদের এইটা টোটালটা ডেটা টাইপ, এবং এই ডেটা টাইপের ভেরিয়েবল হচ্ছে স্টার লিঙ্ক। বোঝা গেল? কেন? ভালো করে বোঝো একটা জিনিস, আমরা যে এই পোর্শনটা ক্রিয়েট করেছি, এই পোর্শনে কি থাকে? একটা অ্যাড্রেস। কার অ্যাড্রেস? একটা স্ট্রাকচার টাইপের নোডের অ্যাড্রেস, তাই না? তো দ্যাটস ওয়াই আমরা এই লিঙ্ক পার্টে কি রাখবো না, স্ট্রাকচার টাইপের যে নোড তার অ্যাড্রেসটা স্টোর রাখবো বলে স্ট্রাক্ট নোড লিখেছি। বোঝা গেছে? চলো, এবার আমরা যেটা বলতে চাচ্ছিলাম, যে আমরা যা কিছু করব মডিউল আকারে করব, ফাংশন আকারে করব। হোয়াই? বিকজ ইফ দেয়ার ইজ any wrong in a particular module, okay, then we can debug easily, তাই না? যদি আমরা সেটাকে মডিউল আকারে না করি, যদি আমরা পুরো মেন ফাংশনের মধ্যেই সবকিছু ফাংশনালিটি লিখে রাখি, তাহলে কি প্রবলেম হবে? তাহলে যেটা মেন প্রবলেম হবে সেটাতে আমাদের ডিবাগ করতে অসুবিধা হবে। তো সেই ডিবাগটাকে আমাদের কমানোর জন্য আমরা কি করবো, মডিউল আকারে করে রাখবো। সো বেসিক্যালি ডিসপ্লের জন্য আমরা কি করবো, ভয়েড ইনসারশন। ওকে, অ্যান্ড সেই ভয়েড ইনসারশনে কি নেবে,
আমি ধরে নিচ্ছি কিছুই নেবে না ইনিশিয়ালি, ও ভয়েডই রাখলো। ওকে, আরেকটা আমি কি রাখবো, ভয়েড ডিসপ্লে। এ কি নেবে ইনিশিয়ালি, এ নেবে আমাদের স্টার্টিং অ্যাড্রেস, স্টার্টের অ্যাড্রেস। তো তার জন্য আমাকে কি লিখতে হবে এখানে, স্ট্রাক্ট, সরি মানে ইউসিটি স্ট্রাক্ট নোড স্টার্ট, স্টার্ট স্টার্ট না করে আমি পিটিআর লিখে দিচ্ছি। ওকে, চলো। আচ্ছা, একটা জিনিস এখানে লক্ষ্য করবে, দেখো আমরা প্রতিবারে এই স্ট্রাক্ট নোড লিখছি, তাই না? এত বড় ভেরিয়েবলের নাম, এই ডেটা টাইপের নাম না লিখে আমরা কি করব, এটাকে কি ছোট করে নিতে পারি না? তো এটাকে ছোট করার জন্যই আমরা এখানে টাইপ ডেফটা ইউজ করছিলাম। টাইপ ডেফ, টাইপ ডেফ কি করবে, টাইপ ডেফ বলবে এর শর্ট ফর্মটা কি হবে সেটা তুমি এখানটাতে লিখে দাও। আমি বলছি এনডি হবে ওর শর্ট ফর্ম, তাহলে আমি কি লিখলাম এখানে, এনডি এখানে লিখে দিলাম, ব্যাস হয়ে গেল। আমার দেখো কোনো এরর দিল না। পয়েন্টটা বোঝা গেছে কি? পয়েন্টটা যদি বোঝা যায় তো নেক্সট পোর্শনে আমরা আসছি। সো যেটা আমরা এবার করব সেটা হচ্ছে আমাদের ফাংশন যেগুলো ডিফাইন করলাম, ওই ফাংশন গুলোকে আমরা অ্যাজ এ কাজ করব, ওই ফাংশন গুলো নিয়ে কাজ করব। এবারে ফাংশনগুলোকে ডিফাইন করবো, কি করব, ইনসারশন ফাংশনটা আমাদের কি করে, ইনসারশন ফাংশনটা আমাদের ডিফাইন করে দেয় কি না, কতগুলো নোড আমরা ইনসার্ট করব ওয়ান আফটার অ্যানাদার। ওকে, আর ডিসপ্লে ফাংশনটা কি করবে, ডিসপ্লে ফাংশনটা আমাদেরকে ওই ডেটাগুলোকে ডিসপ্লে করে দেখাবে যে আমি কি কি ডেটা ইনসার্ট করেছি। ওকে, বোঝা গেছে? সো এখন যেটা আমাদের করতে হবে, জাস্ট আ মিনিট, একটা টেকনিক্যাল ইস্যু। হুম, সো আমাদের কি করতে হবে এখানে, জাস্ট আ মিনিট। ওকে, সো বেসিক্যালি আমাদের কি করতে হবে, আমরা কোথায় ছিলাম, আমরা এখানে একটা এনডি নামক একটা শর্ট ফর্ম ক্রিয়েট করলাম যাতে বারবার আমাদেরকে এনডিটা না লিখতে হয়। সো এবারে আমরা যেটা করব সেটা কি করব, একটা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করব। কার না, স্টার্টটাকে আমরা অ্যাজ এ গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তো তার জন্য কি লিখবো না, এনডি স্টার স্টার্ট। ওকে, কেন এটা লিখলাম না, আমার এই স্টার্ট যে ভেরিয়েবলের অ্যাড্রেসটা, এই যে এর অ্যাড্রেস মানে এর মধ্যে যে স্টার্টের মধ্যে যে অ্যাড্রেসটা থাকবে সেটা কি ফার্স্ট নোড অ্যাড্রেস। তো সেটাকে সব যে কোনো ফাংশন আমার ফাংশনের দরকার পড়তে পারে, যে কোনো ফাংশন সেটাকে মডিফাই করবে। তাহলে আমরা যদি ওটাকে গ্লোবালে না রাখি, আমরা যদি কোনো ফাংশনের ভিতরে রাখি শুধুমাত্র, তাহলে সেই ফাংশন দ্বারা আপডেট আর মডিফাই করতে পারবো। কিন্তু যদি আমরা ওই স্টার্টটাকে গ্লোবালে রেখে দিই তাহলে আমরা কি করতে পারবো, ওটাকে যে কোনো ফাংশন দিয়ে আমরা ওটাকে আপডেট বা মডিফাই করতে পারবো। ওকে, চলো এবার আমরা ইনসারশন ফাংশনটাকে নিচে ডিফাইন করি। ওকে, ভয়েড ইনসারশন, সরি ইনসারশন ভয়েড, হ্যাঁ। এবার কি করব, এই যে ইনসারশন ফাংশনটা সেটা আমরা ডিফাইন করব। ওকে, সেটা কিভাবে ডিফাইন করব না, আমরা আগেই দেখেছি যে আমরা এটাকে ডাইনামিক্যালি ভাবে আমরা ডেটাগুলো নেব আর সেটাকে আমরা লিখতে থাকবো। তো বেসিক্যালি কি করব, দেখো যেটা করব আমরা এখানে একটা যে আমরা নতুন আগে দেখো আমাদের কতগুলো ভেরিয়েবল দরকার কাজ করার জন্য, আমাদের দরকার নোড, মানে নিউ নোড একটা ডিক্লেয়ার করব, এনডি স্টার নিউ নোড। কেন এটা লিখলাম, কারণ এর মধ্যে প্রতিবার যখন আমি নতুন নোডটা ডিক্লেয়ার ম্যালক ফাংশনের মাধ্যমে আমরা ডিক্লেয়ার করব, সেটা ওর মধ্যে তার অ্যাড্রেসটা স্টোর থাকবে। ওকে, কমা দিয়ে আমি একটা স্টার পিটিআর দিও, কেন,
কারণ ওই যে একটা পিটিআর আমাদের দরকার হচ্ছিল, মনে করো পিটিআর একটা আমাদের রেকর্ড রাখার জন্য, একটা আপডেট রাখার জন্য একটা দরকার হচ্ছিল পয়েন্টার, যে কিনা বারবার চেঞ্জ করছিল। যখন নতুন নোড একটা ক্রিয়েট হচ্ছিল তখন সেই পিটিআরটাকে আমি আপডেট করে দিচ্ছিলাম এখান থেকে, তখন এটার সাথে কেটে দিয়ে পিটিআরটাকে তখন আমি আপডেট করছিলাম এখানে। তো দিস ইজ দ্য পিটিআর, ওকে, অ্যান্ড দিস ইজ দ্য স্টার্ট। ওকে, সো বেসিক্যালি কি করবো, আমরা এখন ওই পিটিআরটা ক্রিয়েট করেছি। ওকে, পিটিআর হয়ে গেল, নিউ নোড ক্রিয়েট হয়ে গেল। এবার কি করব না, ইন্ট ডেটা বলে একটা ভেরিয়েবল রাখবো যার মধ্যে ডেটাটা স্টোর করব। আর কি রাখবো, আমি ক্যার চেক বলে একটা ভেরিয়েবল লিখলে হবে। কেন চেকটা করলাম, কারণ ওই যে আমি ইউজারের কাছ থেকে জিজ্ঞেস করব যে তোমার কি আর কোনো ডেটা স্টোর করতে চাইছো, বা প্রসেসটা কি তুমি কন্টিনিউ করতে চাইছো নাকি এক্সিট করবো, সেটার জন্য। যাই হোক, তো আমি এটা করলাম। এবার নিউ নোডের মধ্যে আমি ডাইনামিক্যালি ভাবে মেমোরিটা অ্যালোকেট করছি। দেখো কি হবে, এনডি স্টার যেভাবে ঠিক আমি ভিডিওতে দেখেছিলাম সেভাবে লিখছি, ম্যালক, ওকে, অ্যান্ড সাইজ অফ এনডি, ওকে, সাইজ অফ এনডি। এবার এই যেটা কেন দিলাম, সাইজ অফটা কেন লিখলাম ভালো করে বোঝো, ম্যালক ফাংশনের কাজ কিন্তু আমি আগেও বলে এসেছি, আবার বলছি। এনডি কি করবে না, সাইজ অফ ফাংশন বলে দিবে এনডির কত জায়গা দরকার, ঠিক ততটা জায়গায় ম্যালক ফাংশন ডাইনামিক্যালি ভাবে ক্রিয়েট করে দেবে। ওকে, এবারে ম্যালক ফাংশনটা আমরা জানি stdi এর মধ্যে থাকে না, ওটা থাকে একটা হেডার ফাইলের মধ্যে, যার নাম হচ্ছে কি বলো, যার নাম হচ্ছে আমাদের stdlib, stdlib.h এর মধ্যে থাকে। এবার আমি কন্ট্রোল এস সেভ করে রাখলাম, নো ইস্যু। এবার আমি কি করব, সেমিকলন দেবো এখানে, দিয়ে আমি স্টার্ট পয়েন্টার, দেখো ইনিশিয়ালি কিন্তু আমাকে স্টার্ট পয়েন্টারটা দিয়ে এই নতুন নোড যেটা ফার্স্টে ক্রিয়েট হয়, যার মধ্যে ফার্স্টে কোনো নোডই থাকেনি, তখন কিন্তু স্টার্টটাকে ওই নোডটা দিয়ে পয়েন্ট করাতে হবে। তো যার সময় আমি করে দেবো কি, স্টার্ট ইকুয়ালস টু নিউ নোড, ওকে, অ্যান্ড পিটিআরটাকে আমি ফার্স্টে ওখানেই রাখবো। দেখো প্রথম ক্ষেত্রে কিন্তু পিটিআরটাকে আমি ওখানেই পয়েন্ট করাচ্ছিলাম, তাই না? তো সেই জন্য ওখানে আমি লিখে দেবো আর একটা ইকুয়াল সাইন দিয়ে পিটিআর, বোঝা গেল? এবার কি করব, এবার আমি একটা লুপের মধ্যে কাজ করাবো। কেন লুপ, কারণ এই যে পিটিআরটা তো আমাকে ঘোরাতে হবে না, কারণ একবার যখন নোডটা ক্রিয়েট হয়ে গেল ফার্স্ট, তারপরে বারে পিটিআরটা এখানে পয়েন্ট করবে, তারপর বারে 3 নম্বরটাতে, তারপর বারে 4 নম্বরটাতে, এই হয়েছে। তো তাহলে পিটিআরটা যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে মানে পিটিআর হয়ে যাবে। আচ্ছা, এই লজিকটা আমি একটু পরে বোঝাচ্ছি, এই যে পিটিআর কেন লিখলাম এটা আমি একটু পরে বোঝাচ্ছি, এখন জাস্ট কি লিখছি সেটা দেখো। হোয়াইল পিটিআর, যতক্ষণ পিটিআর ট্রু থাকবে ততক্ষণ তুমি ভিতরের লুপটা চলতে থাকো। তাহলে প্রিন্টএফ রাখলাম, আচ্ছা, সরি, এন্টার দা ডেটা, এন্টার দা ডেটা, ওকে, দিয়ে আমি লিখলাম সেমিকোলন, এখানে স্ক্যানএফ দিয়ে আমি লিখলাম পার্সেন্টেজ ডি, কমা এম্পারসেন্ট, সরি, এম্পারসেন্ট ডেটা, সরি, নিউ নোড অ্যারো ডেটা, ওকে।